আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ভেজিটেবল রোল রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি, আর এখানে নিয়েছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা দিয়ে কিন্তু অবশ্যই একটু ভালো করে মিক্স করে নিতে হবে, যেন লবণটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার এখানে 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ রান্নার তেল নিয়েছি। এবার এই তেলটাকে হাত দিয়ে এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ান দিতে হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমরা পারফেক্ট একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই পানিটা কিন্তু একবারে বেশি দিতে গেলে তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, আর কোনোভাবেই কিন্তু এই ডোটা নরম করা যাবে না। তো আমাদের এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই ডোটা কিন্তু একেবারে শক্তও করা যাবে না, আবার একেবারে নরমও করা যাবে না। এবার এই ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এদিকে আমরা এই রোলের ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার এই রসুন কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আর অবশ্যই কিন্তু এখানে চিলি ফ্লেক্সটা দিতে হবে, এতে কিন্তু এই ভেজিটেবলের টেস্টটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতে পারেন কিংবা নাও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। আর এই বাঁধাকপিগুলো কিন্তু যতটুকু সম্ভব চিকন করে কেটে নিতে হবে, এতে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপি দিয়েছি 1 কাপ, আর এখানে গাজর কুচি নিয়েছি 1 কাপ। এবার এই মশলার সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এই লবণটা দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই সবজিগুলো কিন্তু আমি ঢেকে রান্না করব না, এগুলো আমি ঢাকনা খোলা রেখেই রান্না করে নেব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইতে রাখতে হবে, আর হাই হিটে রেখেই কিন্তু এই সবজিগুলোকে রান্না করে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ গরম মশলা। এতে করে এই ভেজিটেবল রোলটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর অবশ্যই কিন্তু এই সয়া সসটা দিতে হবে। সয়া সস দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি হাই হিটেই রেখেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই এই সসগুলো দিতে হবে। ভেজিটেবল রোলের পারফেক্ট স্বাদটা পেতে হলে এই উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রোলের ভিতরের পুরটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই কিন্তু লবণটা একটু চেক করে দেখে নেবেন। যদি লবণ লাগে তাহলে কিন্তু লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন। এবার একটি মিক্সিং বলের মধ্যে এগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এটাকে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে একটু মথে নিচ্ছি। আর এটাকে এখন বেশি মথার দরকার নেই, 1 মিনিটের মতো মথে নিলেই হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে একটি নাইফ দিয়ে আমি সমান ভাগ করে কেটে নিচ্ছি। সবগুলো লেচি যদি এক সমান হয় তাহলে কিন্তু রোলগুলো দেখতে অনেক সুন্দর হয়। রোলগুলো কিন্তু সবগুলো এক সমান হয়, কোনোটা ছোট বড় হয় না। আমি এখান থেকে একটি লেচি নিয়ে একটি রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। আর আজকে আমি শীট ছাড়াই রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই রুটিটা তৈরি করে নিয়েছি। এবার এই রুটি দিয়েই আজকে আমি রোল তৈরি করে দেখিয়ে দেব। এবার এই রুটির মধ্যে এখানে আমি পরিমাণ মতো ভেজিটেবল দিয়ে দিচ্ছি।
ভেজিটেবল দিয়ে এক পাশ থেকে রুটিটাকে তুলে এবার এই ভেজিটেবলগুলোকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে এভাবে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। এই রুটিটার মুখটা আটকে দেওয়ার জন্য এখানে একটি গোলা তৈরি করে নিয়েছি। 2 টেবিল চামচ ময়দা আর একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এই গোলাটাকে নিয়ে এই রুটিটাকে চতুর্পাশ থেকে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে। খুব ভালো করে এখানে লাগিয়ে দিচ্ছি। গোলাটাকে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক পাশ থেকে রুটিটাকে তুলে এভাবে এই সাইডটাকে লম্বা করে নিতে হবে। এতে এই রোলের সাইডটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে আর ভেজিটেবলগুলোও কিন্তু কোনোভাবে বের হবে না। সেজন্য 2 পাশ থেকে এই রুটিটাকে তুলে এভাবে একটু আটকে দিতে হবে। এরপর এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন খুব ভালোভাবে আটকে যায়। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি ঠিক কিভাবে রোলটাকে তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু রোলটা তৈরি হয়ে যায়। যদি কারো রোল একটু আঁকাবাঁকা হয় তাহলে এভাবে নামিয়ে হাতের তালু দিয়ে এভাবে একটু চেপে দিলেই কিন্তু একদম সমান হয়ে যায়। তো খুব সহজেই আমার একটি রোল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই রোলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আরও একটি রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আসলে এত কিছু বলে বোঝানো যায় না, একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই সবাই এই রোলটা তৈরি করে নিতে পারেন। কোনো রকম শীট তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু এই রোলটা তৈরি করা যায়। আর এই রোলটা তৈরি করা কিন্তু একদমই ইজি, যে কেউ এই রোলটা তৈরি করে নিতে পারেন। এই রোলটা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট তৈরি করে দেওয়া যায়, কারণ এখানে শীট তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নেই। তাই খুব দ্রুতই কিন্তু এই রোলটা তৈরি করে নেওয়া যায়। মেহমান আপ্যায়নেও কিন্তু খুব ঝটপট তৈরি করে দেওয়া যায়। কিংবা বিকেলের নাস্তা যদি চায়ের সঙ্গে এই রেসিপিটি আপনি সবাইকে তৈরি করে খাওয়ান, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আর আমার বিশ্বাস এইভাবে যদি রোল তৈরি করে বাসার সবাইকে খাওয়ানো যায়, সবাই ভীষণ পছন্দ করবে। তো আমার আরও একটি রোল কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আমি 2টি রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের এই রেসিপিটি আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আমি সেমভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার এই রোলগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার এখান থেকে আমি একটি করে রোল নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু এই তেলটা একেবারে হালকা গরম করতে হবে। বেশি গরম তেলের মধ্যে কিন্তু এই রোলগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই রোলগুলো ভাজা ভালো হবে না। আমি রোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন তেলটা ঠিক কীরকম গরম হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। একদম লোতে রেখেই কিন্তু এই রোলগুলোকে ভেজে নিতে হবে। এতে এই রোলের গায়ে একদম মসৃণ হবে, কোনো ফোসকা পড়বে না। আর এই রোলগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে কিন্তু এই রোলগুলোর বাহিরটা একদম মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি কিছুটা সময় নিয়ে ভেজে নেওয়ার পর এই রোলগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে। এবার এই রোলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর অবশ্যই এই রোলগুলোকে একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে। এতে এই রোলের গায়ে যদি কোনো তেল থাকে তাহলে টিস্যু শুষে নিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি রোলগুলো কিন্তু তুলে নিয়েছি। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার রোলগুলো ঠিক কেমন হয়েছে। এবার রোলগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এভাবে রোল তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রোল তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।